আমাদের দলটার সৃষ্টি হয়েছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিশেষ করে যে আজকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা হয়েছে আমাদের পলিসির কারণে হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে নির্বাচনের মাধ্যমে। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়। বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। বাংলাদেশে যে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছে, যে আজকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা হয়েছে, এটা তো আমাদের পলিসির কারণে হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে এসেছি, আমরা যখন বিএনপি ক্ষমতা ছাড়ি আজ থেকে 21 বছর আগে 7.06% গ্রোথ তখন বাংলাদেশে, এবং সেই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশ তো আজকে 10%-এর উপরে গ্রো হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি এটা নষ্ট করে দেওয়া হয়েছে। তারা আমাদের দলটার সৃষ্টি হয়েছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিশেষ করে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন। সুতরাং এটা ঠিক, একজন বক্তা এখানে সঠিকভাবে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনীতি ভালো করবে। সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। সুতরাং সেটা অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং সেইখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়।